ফরম্যাটে আসবে না। এরপর হচ্ছে চ্যাপ্টারাইজেশন অফ দ্য রিপোর্ট, অর্থাৎ প্রত্যেকটা চ্যাপ্টার তোমার 7 চ্যাপ্টার থাকলে 7টা চ্যাপ্টারই প্রত্যেকটা চ্যাপ্টার ধরো 2 লাইনস অথবা 3 লাইনসের মধ্যে শেষ করবে। চ্যাপ্টারের সামারি গুলো এখানে আসবে। সামারি অফ দ্য ফাইন্ডিংস, অর্থাৎ তোমার অ্যানালাইসিসের পরে যে রিপোর্টের যে ফাইন্ডিংসটা তুমি নিয়ে আসবে, এক্সিকিউটিভ সামারি। লাস্টলি হচ্ছে তোমার টোটাল রিপোর্টের বেসড অন দ্য অ্যানালাইসিস এন্ড ফাইন্ডিংস, তুমি যে রিকমেন্ডেশন ড্র করেছো সেই রিকমেন্ডেশন গুলো এখানে। কিন্তু এখানে কিন্তু যদি তোমার রিপোর্টে ধরো 10টা রিকমেন্ডেশন থাকে, তুমি কিন্তু 10টা এখানে মেনশনস করবে না। ইম্পর্টেন্ট যে রিকমেন্ডেশন সেই জিনিসগুলো এখানে, এবং এটা চেষ্টা করবে 1 পেজের মধ্যে শেষ করা। অর্থাৎ এই 4টা পার্টে যে বিষয়গুলো বলা হয়েছে এই জিনিসগুলো হচ্ছে এক্সিকিউটিভ সামারিতে তুমি মেনশন করবে। ক্লিয়ার সবাই? এরপর হচ্ছে অ্যাক্রোনিমস। তোমার রিপোর্টে কিছু কিছু জায়গায় তুমি শর্ট ফর্ম ইউজ করো, শর্ট অ্যানালাইসিস। তাই শর্টটা আসলে কি মিন করছে ডিটেইলস বলে দেবে। সিজি অনেক জায়গায় লিখেছো, কর্পোরেট গভর্নেন্স। সিএপিএম লিখেছো, ক্যাপিটাল অ্যাসেট প্রাইসিং মডেল। সিএ কারেন্ট অ্যাসেট, এসসিএম সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট। অর্থাৎ এই বিষয়গুলো তুমি একটু ক্লিয়ারলি বলে দেবে। ইজ কল্ড দ্য অ্যাক্রোনিমস। এরপর হচ্ছে টেবিল অফ কন্টেন্ট। টেবিল অফ কন্টেন্টটা আমরা কিভাবে করব দেখো। টেবিল অফ কন্টেন্ট প্রথমে এখানে কিছু স্যাম্পল, সবগুলো কিন্তু আমি দেইনি। স্টুডেন্ট ডিক্লারেশন, ওখানে যে পেজ নাম্বারটা আছে, লেটার অফ অ্যাকসেপ্টেন্স, এক্সিকিউটিভ সামারি, এরপরে তুমি চলে আসবে এই অ্যাকনলেজমেন্ট শেষ হয়ে গেল। এরপরে হচ্ছে চ্যাপ্টার 1 কি ইন্ট্রোডাকশন। ইন্ট্রোডাকশন কত নাম্বার পেজ? ইন্ট্রোডাকশনের আন্ডারে তো তোমার অনেক সাব পয়েন্ট থাকবে। সাব পয়েন্টগুলো কোন কোন পেজে আছে? বিবলিওগ্রাফি, অ্যাপেন্ডিসেস, দেন তুমি চলে যাবে হচ্ছে টেবিলের মধ্যে 3টা পার্ট করার চেষ্টা করবে। এই জায়গাটা আবার কি থাকবে? চ্যাপ্টার 1 শেষ হবে এবং চ্যাপ্টার 2, চ্যাপ্টার 3 সবগুলো পার্ট শেষ হয়ে যাবে। এবং প্রত্যেকটা চ্যাপ্টারের মধ্যে কিন্তু তোমার বেশ কিছু টেবিল থাকতে পারে, তাই না? তুমি যে টোটাল রিপোর্টে আলোচনা করেছো টেবিলের জন্য আমরা অ্যানাদার কন্টেন্টের হেডিং দেব হচ্ছে লিস্ট অফ টেবিল। এখানে ধরো চ্যাপ্টার নাম্বার 2 তে তোমার একটা 2.1 নামে একটা টেবিল ছিল। ওই টেবিলটা এখানে টেবিলের হেডিংটা কি, হেডিংটা বলে দে এখানে কত নাম্বার পেজে সেই টেবিলটা আছে। অর্থাৎ তোমার আলোচনাতে তোমার রিপোর্টে যদি 10টা টেবিল থাকে তাহলে এখানে কি হবে, কয়টা হবে? 10টা টেবিলের নাম সহ এখানে চলে আসবে উইথ পেজ নাম্বার। এরপরে যদি আমরা চলে আসি ফিগার, তোমার রিপোর্টের মধ্যে অনেক জায়গায় বিভিন্ন ধরনের ফিগার ইউজ করো, তাহলে সেই ফিগারগুলো তোমার কোথায় নিয়ে আসবে? টেবিল অফ কন্টেন্টে নিয়ে আসবে। ধরো যে 3 নাম্বার চ্যাপ্টার একটা কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক, একটা ফিগার তৈরি করেছো, এই কনসেপচুয়াল ফ্রেমওয়ার্কটাও তুমি কত নাম্বার পেজে আছে ফিগার আকারে চলে আসবে। এইভাবে তার মানে টেবিল অফ কন্টেন্টের মধ্যে আমরা 3টা পার্ট করব। একটা হচ্ছে চ্যাপ্টারের নেমগুলো সহ, এরপর হচ্ছে টেবিলের জন্য একটা সেন্টার, এর পাশাপাশি নিচে চলে আসবে হচ্ছে তোমার ফিগার। আবার এই হচ্ছে মেইন পার্টটা শেষ হলো। খেয়াল করো মেইন পার্টের মধ্যে আমাদের টোটাল ওই জায়গাগুলোতে পুরোটাই কিন্তু পেজ নাম্বার কি রোমান সংখ্যা 1 2 3 4 এভাবে দেওয়া আছে। আর মেইনলি পেজ নাম্বার শুরু হবে কোথা থেকে? পার্ট 2। একটু যদি ব্যাক করে যায় তোমাদের বুঝতে সুবিধা হবে। এই এতক্ষণ আমরা আলোচনা করলাম এই সবগুলো পয়েন্ট। এই সবগুলো পয়েন্ট হচ্ছে ইন্ট্রোডাকশনের পূর্ব পর্যন্ত আবার পেজ থেকে টেবিল অফ কন্টেন্ট। এখানে দেখো কিন্তু পেজ নাম্বারগুলো কি আকারে দেওয়া হয়েছে? রোমান সংখ্যা 1 2 3 এই আকারে। নরমাল পেজ নাম্বারগুলো থাকবে কোথায়? ইন্ট্রোডাকশন পার্ট থেকে হচ্ছে 1 2 3 4 চলে যাবে। মেইন বডিতে আমাদের কি কি থাকবে? চ্যাপ্টার 1 ইন্ট্রোডাকশন, চ্যাপ্টার 2 ওভারভিউ অফ দ্য ফার্ম, অর্গানাইজেশন, ডেসক্রিপশন অফ দ্য ওয়ার্ক, স্কিল লার্ন, অ্যানালাইসিস এন্ড ফাইন্ডিংস, এন্ড লাস্ট ওয়ান ইজ দ্য কনক্লুশন। তাহলে আমরা
তুমি এখন আলোচনা করো কোনটা নিয়ে? ইন্ট্রোডাকশন। ইন্ট্রোডাকশন চ্যাপ্টারে আমাদের কি কি বিষয় থাকবে? ব্যাকগ্রাউন্ড অফ দ্য রিপোর্ট, ইন্ট্রোডাকশন অফ দ্য রিপোর্ট, rationale of the study, objectives, scope of the study, methodology, significance of the study, and limitation of the study. Introduction part. Introduction part-এ আমরা সাধারণত কোন বিষয়গুলোকে অ্যাড্রেস করার চেষ্টা করব? এখানে একটা স্যাম্পল আকারে দেওয়ার চেষ্টা করেছি। As a partial requirements of BBA program, I need to go for internship to gather এই তথ্যগুলো দেওয়ার চেষ্টা করি, gather practical experience, and need to submit the report regarding that the practical knowledge. This report is originated after completing the BBA program of the Department of Business and Administration under Metropolitan University. This report is the outcome of the assigned internship suggested by the supervisor, Professor Dr. Rahadilal Khalifa of Business Administration, Metropolitan University. জাস্ট কিছু কিছু জায়গায় আমি দেখব টোটাল আলোচনার মধ্যে কিন্তু ভিন্ন ভিন্ন টপিক আমি ইউজ করব, ভিন্ন ভিন্ন ব্যাংক অথবা ভিন্ন ভিন্ন অর্গানাইজেশন, অর্থাৎ একটা ইউজ করলে তো মনে করতে পারে এটাই মনে ইউজ করতে হবে। এই জন্য বিভিন্ন স্লাইডে বিভিন্ন নাম ইউজ করছি। তাহলে যে সুপারভাইজার তার নামটা তুমি এখানে কি করবে? মেনশন করবে। The report will definitely increase the knowledge of other students to know the banking industry of বাংলাদেশ। এখন তুমি যদি ব্যাংকিং ইন্ডাস্ট্রিতে কাজ না করে ফার্মাসিউটিক্যালস ইন্ডাস্ট্রিতে কাজ করো তাহলে এখানে কি লিখবে? ফার্মাসি। তুমি যদি টেক্সটাইলে কাজ করো তাহলে কি টেক্সটাইল কথা বলে ইউজ করো। And the various services of Dhaka Bank Limited is providing to be the premier financial institution in the country. তো তুমি সেই অর্গানাইজেশন কোভাবে এখানে হাইলাইট। আরো কিছু ইনফরমেশন তোমরা দেবে, সুপারভাইজার করবে তাদের ইনস্ট্রাকশন অনুযায়ী। অর্থাৎ আমি এখানে দুটো প্যারাতে হয়তো 10 লাইনস লিখেছি, তার মানে যে এর বেশি লেখা যাবে না, বিষয়টা কিন্তু এরকম। তুমি আরো অ্যাড করবে কি করবে সেই সুপারভাইজার। যে টপিক নিয়ে কাজ করছো সেটাকে তোমার ডিফাইন করতে হবে, যে এই টপিকটা নিয়ে কাজ করার পেছনে লজিকটা, লজিক্যাল ব্যাকগ্রাউন্ড। All strategic decision of a company comes from the analysis of financial statement. So the relevant analysis is very important to take the good investment decision from viewpoint of the investors and relevant stakeholders. যদি তোমার টপিকটা কি টাইপের হয়? ফান্ড পারফরম্যান্স অ্যানালাইসিস এবং এই রিলেটেড কোনো যদি হয়। এরপরে যদি দেখো ম্যানুফ্যাকচারিং সেক্টর প্লেস এ পাওয়ার অফ ইঞ্জিন অফ বোথ ডেভেলপ এন্ড ডেভেলপিং কান্ট্রি বিকজ অফ its direct contribution to the economic growth and development, which in turn to improve the level of living standard as well as reduction of poverty. Performance analysis of manufacturing sector. তুমি যদি ম্যানুফ্যাকচারিং সেক্টরকে এমফাসাইজ করো এই টাইপের কিছু ইনফরমেশন দেওয়ার চেষ্টা করো, যে ম্যানুফ্যাকচারিং প্রতিষ্ঠানের কন্ট্রিবিউশন গুলো নিয়ে এই জন্য তুমি কাজ করছো। Lack of proper government support, this sector cannot flourish in the competitive market. অর্থাৎ তুমি হয়তো একটা ব্যাংক নিয়ে কাজ করছো, তাহলে এরা মার্কেটে ভালো চলে তাহলে সেটা খুব ভালোভাবে রান হবে। To fill up this gap, to minimize this problem, this study has aimed to give a comprehensive understanding between তুমি যে টপিক নিয়ে কাজ করবে সেটার নাম হবে and performance in the Bangladeshi manufacturing companies or banking sector. The main objectives of the study is to investigate the fund performance of the commercial banks by applying ratio analysis. তার মানে আমার টপিকটা যদি কি হয়, টাইটেলটা পারফরম্যান্স ইভ্যালুয়েশন অফ দা অর্গানাইজেশন। আমি পারফরম্যান্স ইভ্যালুয়েশন করব কিসের দ্বারা? রেশিও অ্যানালাইসিস। আমি যদি অন্য কোনো দ্বারা অ্যানালাইসিস করি তাহলে সেখানে সেই পয়েন্টগুলো মেনশন করার চেষ্টা করব। The partial requirement for fulfillment of the course practical orientation in banks. এরপর তুমি দেখো স্পেসিফিক অবজেক্টিভ গুলো এখানে মেনশন করবে। The core objectives of the practical orientation program in the banks are as follows: to fulfill the partial requirement of BBA program, to familiar with the working environment in bank, to apply the theoretical knowledge in the practical field, to observe and analyze the performance of
specific branch and the bank as a whole to be acquainted with day-to-day functioning of service-oriented activities. এখানে যে ইনফরমেশনস গুলো দেওয়া হচ্ছে সবই কিন্তু আমার নলেজ গ্যাদারিং এর জন্য, ইন্টার্নশিপ স্টুডেন্টদের জন্য। থিসিসের পার্ট যখন আসবে তখন কিন্তু এই স্ট্রাকচারটা এভাবে হবে না, তখন একটু ভিন্ন ভাবে কিন্তু প্রেজেন্ট হবে। আর আমি যে অবজেক্টিভ গুলো লিখেছি তোমার সুপারভাইজারকে তোমাকে বলে দিবে অবজেক্টিভ গুলো কিভাবে প্রেজেন্ট করতে, সেই স্ট্রাকচার অনুযায়ী তোমরা সেখানে কাজ করবে। স্কোপ অফ দ্য স্টাডি লাগাবো, সেখানে কিন্তু এই নলেজটা অ্যাপ্লাই করব। ট্রাস্ট ব্যাংক লিমিটেড gives me opportunity for gathering the practical experience, আমাকে যে প্রতিষ্ঠান এই সুযোগটা দিয়েছে, and preparation of the report. I prepared this report under the supervision of Dr. Mohammad Jamaluddin, Professor, Department of Business Administration, Metropolitan University. In this report, the overall view of the banking system, its history and mechanism. বিষয়টা খেয়াল করো, আবারও বলছি যে আমরা ইন্টার্নশিপের জন্য ল্যাঙ্গুয়েজ সেটিং স্কোপ অফ স্টাডির কথার ধরন একটু ডিফারেন্ট। যদি থিওরিটিক্যাল ডেফিনিশন হয়, methodology is the process or system through which a study is being carried out, অর্থাৎ টোটাল রিপোর্টটা কিভাবে সামনের দিকে যাবে, কমপ্লিট করব, তার একটা ইনস্ট্রাকশন কোথায় থাকে, methodology। এখন আমরা methodologyটা কিভাবে লিখব, how to write this report is prepared based on information collected from different sources, but despite this I have emphasized more on my practical observations. Almost the entire report consists of my practical, এখানে তো ম্যাক্সিমাম কাজ হবে তোমার প্র্যাকটিক্যাল অবজারভেশন থেকে। It has followed specific methodology to prepare this report both. The study requires various types of information of present policies, procedures and methods of the general banking operation. I use both primary and secondary data in preparing this report. Primary data source, practical banking work, আমরা কাজ করে যেটা পাচ্ছি, personal discussion with the officers and executives of the Trust Bank Limited, personal interview with customers. তোমার এটা ডিপেন্ড করবে তোমার রিপোর্টের টপিকের উপর। টপিক যদি প্রাইমারি ডাটা কভার করে তখন এটা তুমি মেনশন করবে। সেকেন্ডারি সোর্স, অ্যানুয়াল রিপোর্ট অফ ট্রাস্ট ব্যাংক। আমরা যদি পারফরম্যান্স অ্যানালাইসিস করি তাহলে কি হবে, অ্যানুয়াল রিপোর্ট থেকে আমার ফাইন্যান্সিয়াল ডাটা দরকার, তাহলে সেটা কোথায় পাবো, অ্যানুয়াল রিপোর্টে পাবো। এরপর ফাইল রিপোর্ট আমার টপিকের লিমিটেশন অফ দ্য স্টাডি, নলেজ। আমার ল্যাক অফ নলেজের কারণে আমি খুব ভাস্ট কাজ করতে পারতাম, সেটা আমি করতে পারিনি। ল্যাক অফ টাইম, 3 মাস সময় ছিল, এই টপিকটা যদি আমাকে 1 বছর সময় দেওয়া হতো তাহলে আমি আরো এরিয়া কভার করতে পারতাম। স্মল স্যাম্পল সাইজ, আমি 5টা ইয়ার নিয়ে কাজ করেছি, 5টা কোম্পানি নিয়ে কাজ করেছি, সেটা 50টা কোম্পানি নিয়ে কাজ করা যেহেতু, কিন্তু টাইম লিমিটেশনের কারণে আমি স্মল স্যাম্পল সাইজ কাজ করেছি। আনঅ্যাভেলেবল ফান্ড, আমার কাজটা করার জন্য, ডাটা কালেকশনের জন্য হয়তো আমার 64 ডিস্ট্রিক্টে যাওয়ার প্রয়োজন ছিল, কিন্তু আমার কি ছিল না, কোনো ফান্ড ছিল না, যার কারণে আমি কি কোথায় কাজ করেছি, সিলেট এরিয়াতে কাজ করেছি। একইভাবে কাস্টমার উইলিংনেস, কাস্টমারদের কাছ থেকে ডাটা পেয়েছি কিন্তু তারা উইলিংলি ডাটা প্রোভাইড করেনি। সো এই কারণে আমরা কি করেছি, আমাদের কাজ করার অনেক কিছু লিমিটেশন ছিল। আনঅ্যাভেলেবল ডাটা, অনেক সময় ডাটা চাইলেও চেষ্টা আছে কিন্তু ডাটা পাওয়া যাচ্ছে না প্রোভাইড। এই ধরনের ইনফরমেশনস গুলো তোমার লিমিটেশন অফ দ্য স্টাইলের মধ্যে দেওয়া করা আছে। পেছনে তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে আমাকে জিজ্ঞেস করবে, কিন্তু কথা বলা যাবে না। আর যদি কারো ভালো না লাগে আমরা চলেও যেতে পারি, কোনো সমস্যা নেই। ওকে, আমাদের প্রথমে দেখার চেষ্টা করি ব্রিফ ওভারভিউ অফ দ্য স্পেসিফিক ইন্ডাস্ট্রি, সাম ক্যাটাগরি অফ ইন্ডাস্ট্রি ইন বাংলাদেশ আর ইন ইন্ডিয়া। কিছু ইন্ডাস্ট্রির নাম এখানে দেওয়ার চেষ্টা করেছি, যেমন টেক্সটাইল ইন্ডাস্ট্রি, ফার্মিং ইন্ডাস্ট্রি, শিপ বিল্ডিং ইন্ডাস্ট্রি, ট্যুরিজম ইন্ডাস্ট্রি, ইনফরমেশন এন্ড কমিউনিকেশন টেকনোলজি, ব্যাংকিং ইন্ডাস্ট্রি,
টি প্রসেসিং ইন্ডাস্ট্রি, পেপার ইন্ডাস্ট্রি, সিমেন্ট, ফার্মাসিউটিক্যালস এন্ড টেলার। তোমরা যদি অ্যাপেক্সে কাজ করছো তাহলে টেলার ইন্ডাস্ট্রি নিয়ে তোমাকে কিছু বলতে হবে। তুমি ধরো সোয়াইপ ফার্মাসিউটিক্যালস নিয়ে কাজ করছো, তাহলে ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি নিয়ে আমরা কিছু কথা বলবো। তুমি ধরো ট্রাস্ট ব্যাংক নিয়ে কাজ করছো, তাহলে কি নিয়ে কথা বলবো? ব্যাংকিং ইন্ডাস্ট্রি। কোনো আইটি ফার্মে কাজ করছো, তাহলে ইনফরমেশন কমিউনিকেশন টেকনোলজি, তার একটা কন্ট্রিবিউশন আছে, তাই না? আবার গার্মেন্টস ইন্ডাস্ট্রিরও কি একটা কন্ট্রিবিউশন আছে, কতটুকু কন্ট্রিবিউট করছে, হাউ মাচ। এটা করতে এই ডাটাগুলো নেট থেকে বা বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে গেলেই যে গার্মেন্টস ইন্ডাস্ট্রির কন্ট্রিবিউশন কতটুকু, মার্কেট শেয়ার অফ টোটাল ইকোনমি, আমাদের টোটাল ইকোনমিতে ধরো ফার্মাসিউটিক্যাল কোম্পানি কতটুকু, কত পার্সেন্ট কন্ট্রিবিউট করে, সেই তথ্যটাও আমরা কিন্তু পাবো। এগুলো পার্সেন্টেজ অফ এক্সপোর্ট স্ট্যাটাস এবং আদার্স, অর্থাৎ অন্যান্য কোম্পানিও এক্সপোর্ট করে, আমার গার্মেন্টস ফ্যাক্টরি এক্সপোর্ট করে। তাহলে গার্মেন্টস ফ্যাক্টরি টোটাল বাংলাদেশে যে এক্সপোর্ট হয়, 100 টাকা এক্সপোর্ট হলে গার্মেন্টস ফ্যাক্টরি এক্সপোর্ট কত পার্সেন্ট? যদি 70% হয়, তার মানে কি 100 টাকা এক্সপোর্ট করলে 70% এক্সপোর্ট করে কি গার্মেন্টস ইন্ডাস্ট্রি। এই ধরনের ইনফরমেশনস গুলো আমরা এখানে দেব। এখানে পয়েন্টগুলো আছে, সো তোমাদের আইডেন্টিফাই করার একটা তথ্যগুলো দেওয়া ইজি হবে। ব্রিফ হিস্ট্রি অফ ফার্ম, আমরা যে কোম্পানিতে স্পেসিফিক এতক্ষণ আলোচনা করব ইন্ডাস্ট্রিতে, এখন হচ্ছে ওই ইন্ডাস্ট্রির আন্ডারে আমরা ধরো ব্যাংকে নিয়ে কাজ করছি, ধরো কোনো একটা ব্যাংক, ঢাকা ব্যাংক, এবি ব্যাংক বা ট্রাস্ট ব্যাংক নিয়ে কাজ করছি। তাহলে ট্রাস্ট ব্যাংকের কি থাকবে? প্রথমে ব্যাকগ্রাউন্ড অফ দা কোম্পানি, ট্রাস্ট ব্যাংকের ব্যাকগ্রাউন্ড থাকবে। আর প্রত্যেকটা ব্যাংকে কিন্তু দেখবে একটা কমিটেড থাকে, একটা কমিটমেন্ট থাকে। তার কমিটমেন্টটা কি, সামনের দিকে কোন কমিটমেন্ট এগোচ্ছে সেটা থাকে। তার মিশনস কি, ভিশনস, ভ্যালুস, স্ট্র্যাটেজিস, গোলস এন্ড অবজেক্ট, এগুলো সবই কোথায় পাওয়া যাবে? ওই কোম্পানির ওয়েবসাইটে কিন্তু আমরা পাই। অ্যাসেটমেন্টটা কি হতে পারে? লোকালি অ্যাসেটমেন্ট হতে পারে, লোকাল এরিয়াতে, অথবা ন্যাশনালি সে অ্যাসেটমেন্ট পেতে পারে, ইন্টারন্যাশনালি কি হতে পারে, তার কিছু অ্যাসেটমেন্ট থাকতে পারে, তাই না? লোকালি যদি কোনো অ্যাসেটমেন্ট থাকে, ন্যাশনাল ইন্টারন্যাশনালি সেই অ্যাসেটমেন্টগুলো এখানে মেনশন করা আছে। প্রোডাক্টস অর সার্ভিস অফারিং, আমরা যদি ব্যাংক নিয়ে কথা বলি, ব্যাংকে কি কি প্রোডাক্ট নিয়ে কাজ করে? রিটেল ব্যাংকিং, কর্পোরেট ব্যাংকিং, সার্ভিস অফ ডিবিএল, পার্সোনাল ব্যাংকিং, কর্পোরেট ব্যাংকিং, ইসলামিক ক্যাপিটাল মার্কেট সার্ভিস, এটিএম, ক্রেডিট কার্ড, লকার সার্ভিস, অনলাইন ব্যাংকিং সার্ভিস। আর কিছু কি আমরা শিখব? তার প্রোডাক্টগুলো আমরা মেনশন করব। কম্পিটিটর, প্রত্যেকটা বিজনেসের কি আছে? কম্পিটিটর আছে। ইট মে বি ক্যাটাগরিজ অ্যাকর্ডিং টু দ্য ফলোইং এরিয়া। লোকালি আমার কম্পিটিটর যদি ব্যাংকিং হয়, তাহলে লোকাল অর্গানাইজেশন লাইক এনজিও বা দাদন, লোকাল কোম্পানিগুলো কিন্তু ব্যাংকগুলো কি হয়, অনেক সময় দেখা যায় যে লোকাল এনজিও গুলো খুব সহজ শর্তে হতে পারে বা ইজিলি লোন পেতে পারে। তো সেই ক্ষেত্রে হচ্ছে হলো এদের একটা কম্পিটিটর হিসেবে কাজ করে। ন্যাশনালি কি হতে পারে? যেমন ধরো গভর্নমেন্ট গিভ মোর কনসেন্ট্রেশন অন ন্যাশনালাইজ ব্যাংক, ধরো সোনালী ব্যাংক বা জনতা ব্যাংকে কি করে, গভর্নমেন্ট এডিশনাল কিছু সাবসিডি বা ফ্যাসিলিটি দেয়। তখন প্রাইভেট ব্যাংকগুলো এই ফ্যাসিলিটি না পাওয়ার কারণে দুই ব্যাংকের ইন্টারেস্ট রেটের মধ্যে একটা কি হয়, ডিফার হয়। এই ধরনের কম্পিটিটর ফেস করতে পারে ব্যাংকগুলো বা যে প্রতিষ্ঠান আছে সেই প্রতিষ্ঠান করতে পারে। ইন্টারন্যাশনাল কি হতে পারে? ফরেন ব্যাংকস এন্ড দেয়ার পলিসি, যেমন এইচএসবিসি, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক, ওই ব্যাংক কি আন্ডার দ্য দুটো অর্গানোগ্রাম অফ দ্য কোম্পানি and organogram of the specific branch where students work as an intern, যেখানে স্টুডেন্ট কাজ করলো সেটারও একটা অর্গানোগ্রাম আছে, সেখানে টপ লেভেলে আছে দুই ম্যানেজার আছে, তার নিচে পোস্টগুলো এবং আমরা একটা অর্গানোগ্রাম আছে। ডিটেইলস অ্যাবাউট দ্য ব্রাঞ্চ, এখানে কি কি ধরনের ইনফরমেশন ব্রাঞ্চের দেব? ব্রাঞ্চের এস্টাবলিশড পিরিয়ড along with corporate branch, কর্পোরেট ব্রাঞ্চ কখন এস্টাবলিশ হয়েছে, এট দ্য সেম টাইম প্রত্যেকটা ব্রাঞ্চ কখন, কতগুলো ব্রাঞ্চ আছে, তার এস্টাবলিশমেন্ট পিরিয়ড, প্লেস অফ অল ব্রাঞ্চেস, ব্রাঞ্চের সবগুলো প্লেসগুলো আমরা এখানে মেনশন করার চেষ্টা করব একটা টেবিলের মাধ্যমে। এগুলো
টেবিল ফরম্যাট, weekly basis, details about the various departments or functions work on, roles and responsibilities of during the internship. দেখো প্রথমে আমরা কি করব বলেছি টেবিল ফরম্যাট, সেটা কিভাবে সাজাতে পারি? draw a table based on instruction of the supervisor. সুপারভাইজার তোমাকে একটা গাইডলাইন করবে কিভাবে এই টেবিলটা তুমি সাজাবে। your functional activities roughly input weekly basis, প্রত্যেকদিন যে কাজ করলে তুমি রাফলি সেখানে ইনপুট দেবে, and end of the internship period structural input in the table of content, ওই ফরম্যাটে সেগুলো ট্রান্সফার করবে end of the internship। এবং তোমার টেবিলের ফরম্যাটটা কেমন হতে পারে? লেফট সাইড অফ দা রো শো ইওর পারফরম্যান্স অ্যাক্টিভিটিস, অর্থাৎ লেফট সাইড গুলোতে তুমি প্রতিষ্ঠানে ধরো 10টা এরিয়াতে কাজ করছো, তাহলে আমরা এই সাইড গুলোতে আমরা এই রোতে দিয়ে দেব যে 10টা এরিয়াতে কাজ করেছি, এন্ড টোটাল আমরা কতদিন কাজ করব? 12 উইকস। তাহলে এই পাশগুলোতে এই যে দেখো 3 মান্থ শো ইন দিস কলাম বিসাইডস রো, এটা যদি রো হয় এগুলো, আর এই জায়গাগুলোতে আমরা কয়টা উইক দেব? 12 উইক দেব, ফার্স্ট উইক, সেকেন্ড, থার্ড, ফোর্থ উইক। অর্থাৎ প্রত্যেকটা এই রেসপন্সিবিলিটিটা ফার্স্ট উইকে কি করেছে, সেকেন্ড উইকে কি ধরনের কাজ করেছে, এর একটা টেবিল ফরম্যাট আমরা ওখানে ইউজ করব। ডিপার্টমেন্ট করতে কাজ করি, ধরো ডিপার্টমেন্ট অফ ক্লাস ব্যাংক লিমিটেড, হিউম্যান রিসোর্স ডিভিশনে যদি কাজ করতে পারি, পার্সোনাল ব্যাংকিং ডিভিশন, ট্রেজারি ডিভিশন, কম্পিউটার এন্ড ইনফরমেশন টেকনোলজি, ক্রেডিট ডিভিশন, অপারেটিং ডিভিশন, ফাইন্যান্স এন্ড অ্যাকাউন্ট ডিভিশন, অডিট এন্ড রিস্ক ম্যানেজমেন্ট ডিভিশন। আমি যে যে ডিভিশনে কাজ করব সেই ডিভিশনগুলো আমার রিপোর্টে কি থাকবে, মেনশন থাকবে। রিপোর্টের মধ্যে সেগুলো কি করবে, তোমার যত রেসপন্সিবিলিটি আছে। চ্যাপ্টার 3 কমপ্লিট। And how do I learn those skill? আমরা কি কি ধরনের স্কিল গেইন করতে পারি? কমিউনিকেশন স্কিল, ইন্টারপার্সোনাল স্কিল, কোলাবোরেশন স্কিল, টাইম ম্যানেজমেন্ট স্কিল, অ্যাডাপ্টেবিলিটি স্কিল, ক্রিটিক্যাল থিংকিং, রিসার্চ এন্ড অ্যানালাইসিস স্কিল, ইনিশিয়েটিভ স্কিল, টেকনিক্যাল প্রফিসিয়েন্সি এন্ড প্রফেশনালিজম। এই ধরনের স্কিলগুলো কিন্তু আমরা 3 মাসের মধ্যে, যে 3 মাস ইন্টার্নশিপ করতে পারি। এখন হাউ ডু আই লার্ন দিস, এই স্কিলগুলো আমরা কিভাবে লার্ন করি করব ইন্টার্নশিপ ভিডিওতে, তুমি লিখবেও কিভাবে? দেখো কাস্টমারস ডিলিংস এর মাধ্যমে আমরা কি কমিউনিকেশন স্কিলটা ডেভেলপ হবে, কিসের মাধ্যমে? কাস্টমার ডিলিংস এর। ডিল উইথ সিনিয়রদের সাথে যখন কথা বলবো তখন আমার কি বিহেভিয়ারাল কমিউনিকেশন দুটোই কি হবে, ডেভেলপ হবে। অফিস টাইম ম্যানেজমেন্ট, আমার কি টাইম ম্যানেজমেন্ট স্কিলটা এখানে কি হবে? তাদের একটা ব্যাংকে কাজ করলে তোমাকে সকাল 9টায় যেতে হবে, সন্ধ্যা একটা নির্দিষ্ট টাইম পর্যন্ত থাকতে হবে। টাইমটা যে খুব গুরুত্বপূর্ণ, টাইম ম্যানেজমেন্টটা তুমি এখান থেকে শিখতে পারবে। তো কোন কাজের মাধ্যমে পাবো সেগুলো চেষ্টা করতেছি বলা। এর বাইরেও কিন্তু স্কিল থাকতে পারে, তাই না? Analysis and findings, SWOT analysis, performance analysis, others analysis and findings based on this analysis. দেখো আমরা যদি অ্যানালাইসিস, SWOT analysis করি, পারফরম্যান্স অ্যানালাইসিস, আদার টুলস, এবং এগুলো রিকমেন্ড কে করবে তোমাকে? Supervisor recommend করবে। This part totally will be guided by the supervisor. এখন তার ক্লোজ মনিটরিং এই কাজটা করতে হবে। দেখো অ্যানালাইসিসে যদি আমরা SWOT অ্যানালাইসিস করি তাহলে এখানে কি কি থাকবে? প্রতিষ্ঠানের স্ট্রেংথ, উইকনেস, অপরচুনিটিস এবং থ্রেট। পারফরম্যান্স অ্যানালাইসিস কি ধরনের টেকনিক অ্যাপ্লাই করে করতে পারি? রেশিও অ্যানালাইসিস করতে পারি, মিন, মিডিয়ান, মোড, কোরিলেশন, রিগ্রেশন অ্যানালাইসিস, আরো কিছু অ্যানালাইসিস আছে সেগুলো। আমরা যদি কিছু টুলস ইউজ করি এই অ্যানালাইসিস গুলো কিভাবে, স্ট্যাটিস্টিক্যাল সফটওয়্যার ক্লাসেস, এসপিএসএস, স্কাডা এটসেট্রা, স্ট্যাটিস্টিক্যাল সফটওয়্যার ইউজ করে আমরা কিন্তু এই অ্যানালাইসিস গুলো কি করতে পারি।
ইম্পর্টেন্ট হচ্ছে এখানে সুপারভাইজার, উনি যে স্ট্যাটিস্টিক্যাল সফটওয়্যার ইউজ করতে বলবে, সেটা এক্সেল ইউজ করতে বলবে না সফটওয়্যার ইউজ করতে বলবে, কোন অ্যানালাইসিস গুলো করতে বলবে সেটা। ফাইন্ডিংস, this part also will be guided by the supervisor and findings of the study will be reported based on the, এটা কার উপর বেস করে হবে, অ্যানালাইসিস এর উপর বেস করে হবে। পার্ট এন্ড ইওর ক্লোজ অবজারভেশন, তুমি অ্যানালাইসিস করে কিছু কাজ করবা, ফাইন্ডিংস আর কিছু হচ্ছে যে 3 মাস কাজ করেছে, অর্থাৎ ইওর ক্লোজ অবজারভেশন ডিউরিং দ্য ইন্টার্নশিপ পিরিয়ড, সেই অবজারভেশন গুলো আমার ফাইন্ডিংসে চলে আসে। Chapter 6 conclusion. Recommendation, কিছু recommendation sample হিসেবে দেওয়ার চেষ্টা করেছি। All the branches of Trust Bank is not introducing with foreign exchange system. যদি থাকে তাহলে তো এই কথাটা বলবো না, তাই না? So it will be better for Trust Bank if they will introduce foreign exchange in most of their branches. In terms of import or export, they have to increase the efficiency along with effectiveness. Continuing better relationship with customers. They need to put more emphasis. গুলো করেছি সেই অ্যানালাইসিস উপর বেস করে এখানে এগুলো কমন কিছু বলেছি আর অ্যানালাইসিস উপর বেস করে এখানে reference APA format American Psychological Association, এখানে আমি জাস্ট একটা অনেকগুলো লিংক আছে, একটা লিংক দিয়েছি আমি, তো ওখান থেকে স্ট্রাকচারটা কিভাবে কাজ করতে হবে একটা এক্সাম্পল হিসেবে এখানে দিয়েছি। দ্য পাবলিশার লোকেশন ইজ নো লঙ্গার ইনক্লুড ইন দ্য রেফারেন্স, অর্থাৎ APA ফরম্যাটে কি করা হয়, অর্থাৎ লোকেশনের নামটা কি করা হয় না, সাধারণত মেনশন হয় না। তার মানে এটাও একটা দেখো আমার রেফারেন্স, এটাও রেফারেন্স, এখানে এটা কাট করা হয়েছে, এখানে এটা নেই, তার মানে এটা আমরা অ্যাপ্লাই করব না, আমরা অ্যাপ্লাই করব কিন্তু এটা। অর্থাৎ আমরা বুকের রেফারেন্স কিভাবে হবে, আর্টিকেলস রেফারেন্স কিভাবে হবে, প্রত্যেকটা জিনিস এই লিংকে যে ঢুকবে, ঢুকলে তো ওখানে আরো ডিটেইলস পাবে। মার্কস ডিস্ট্রিবিউশন, পার্ট 1 কত মার্কস, 10 মার্কস, পার্ট 2 তে হচ্ছে তোমার 90 মার্কস, চ্যাপ্টার 15 10 20 15 15 10, রেফারেন্স এন্ড অ্যাপেন্ডিসেস কত 5, টোটাল হচ্ছে আমার 100 মার্কস। অর্থাৎ প্রত্যেকটা চ্যাপ্টারে তোমাকে কি করতে হবে, কভার করতে হবে, তাহলে তুমি এইভাবে মার্কস, কোন একটা চ্যাপ্টার বাদ দিলে ওইটার মার্কসটা কি তুমি পাচ্ছ। Instruction for students while writing internship, এটা আমি বলতে চাচ্ছি না, এটা তোমরা রিপোর্টটা যখন করবে সেই রিপোর্টের মধ্যে পেপার সাইজ কি হবে, মার্জিনটা কতটুকু দিতে হবে, এই অল ইনস্ট্রাকশন গুলো দেওয়া আছে, এটা ফলো করে তুমি কাজ করবে। কোশ্চেনস এখন তোমাদের কোনো কিছু থাকলে বলো, হাততালি দিয়ে স্যার একটা এই জন্য আপনার তো মাঝে মাঝে স্যারদের সঙ্গে দেখা করতে হবে, ওকে 1 সপ্তাহ বা 2 সপ্তাহ বা অন্তত মাসে 2 বার করে আসার চেষ্টা করবো। স্যার এই কাজগুলো করেছি, এই চ্যাপ্টারটা শেষ করেছি, চ্যাপ্টার তো অনেকগুলো, আস্তে আস্তে কাজ শুরু করে দেবেন, দেন আপনারা ডিউ টাইমে আমরা ভাইভাটা দিতে পারবো আশা করি। আমাদের নেক্সট ভাইভাটা সম্ভবত 24 তারিখ হবে আগামী মাসে ইনশাআল্লাহ। আল্লাহ যদি বাঁচায় রাখে, আমাদেরকে সুস্থ রাখে, ইনশাআল্লাহ 24 তারিখে আমরা